আজকের জুমার আমার আলোচনার বিষয় মুসলিম উম্মার যে অধঃপতন, এই অধঃপতন থেকে মুক্তির উপায়। মুসলিম জাতির অধঃপতন নিয়ে এর তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন জাতিকে সংশোধন করার জন্য, এবং তার সাথে রিসালাত দিয়েছেন। আমাদের নবীকে পাঠিয়েছেন, তার সাথে আল কোরআন দিয়েছেন। তাহলে নবী ছিলেন এবং আল্লাহর কিতাব ছিলেন। এই দুটি দিয়ে মানুষকে সোজা সরল সঠিক রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকিয়েছেন। এক নবী আর কোরআন। কারণ প্রত্যেকটি কওম, প্রত্যেকটি জাতির ভিতরে নবী রাসূল এসেছেন। তারা যে ভুলের মধ্যে ছিলেন, সেই ভুলকে সংশোধন করার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। সে নবী রাসূল মানুষকে জান্নাতের দিকে ডাকিয়েছেন এবং জাহান্নাম থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করে গেছেন। তারা চলে গেছে। আজকে আমরা যে ভুলের মধ্যে রয়েছি, সেই ভুল সংশোধন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আমার উত্তরসূরি হিসেবে কাজ করবেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা। কিন্তু কি আলেম ওলামা যদি ভুল পদ্ধতিতে মানুষকে ডাকে, তাহলে মানুষ আর হক খুঁজে পাবে না। এই জন্য আপনি আমাকে পড়তে হবে এবং হকের জন্য ক্ষুধার্ত হতে হবে। হক পাওয়ার জন্য আপনাকে শত চেষ্টা চালিয়ে যেতে হবে। আর সবসময় আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুই আমাকে হকের উপর রাখো, আল্লাহ তুই আমাকে হেদায়েত দান করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি না আমরা, এটা বেশি বেশি পড়তে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি হকের উপর রাখো, এবার হকের সন্ধান করার তুমি আমাকে শক্তি দান করো। আল্লাহুম্মা। তে এটা নিয়ে আমরা কিছু আলোচনা শুনব, যতক্ষণ পর্যন্ত আমরা সময় কোলাই আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে মুসলিম উম্মার যে অধঃপতন, সে অধঃপতন থেকে আপনি আমাকে বাঁচতে হবে কিনা? অবশ্যই বাঁচতে হবে। যদি আপনি আমি সে অধঃপতন থেকে না বাঁচি, তাহলে দুনিয়া তো ধ্বংস হবে, পরকালে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। এই জন্য সে অধঃপতন থেকে বাঁচতে হবে, সেই মুক্তির উপায় নেই। সংক্ষিপ্ত আমার খুতবার শেষে আলোচনা থাকবে। তার আগে যে অধঃপতন, যে কি কি কারণে আমরা অধঃপতনে চলে যাচ্ছি এবং অলরেডি অধঃপতনে রয়ে গেছি, আমরা একে অপরের গোলাম সেজে আছি, কিন্তু প্রকৃত আল্লাহর গোলাম নাই। নিজের অজান্তেই আমরা গোলাম সেজে আছি। মানুষ মানুষের গোলাম, মানুষ বস্তুর গোলাম, মানুষ টাকার গোলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেকালে বলে গেছেন, 1450 বছর প্রায়, সেই সময় তিনি বলে গেছেন, আমার উম্মত হবে টাকার গোলাম। আমার উম্মত হবে কিসের গোলাম? টাকার গোলাম। আমার উম্মত হবে বস্তুর গোলাম। আমার উম্মত হবে একে অপরের গোলাম। প্রকৃত আল্লাহর গোলামি থেকে আমার উম্মত বের হয়ে যাবে। তো সেই বিষয়ে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তাহলে মুক্তির উপায়, মুসলিম জাতির অধঃপতন, সে অধঃপতন থেকে মুক্তির উপায় নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সামনে নির্বাচন, ইলেকশন আসতেছে। যেখানে যাবেন সেখানেই মানুষ প্রশ্ন করে যে আহলে হাদিস বা সালাফি বা মুসলিম উম্মাহ জাতির, মুসলিম জাতির করণীয় কি? প্রশ্ন করেন।
তা আমরা কি করব, আমাদের কি করণীয় আছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা কি করতে পারি। এবং বলে যে আহলে হাদিস সালাফি মুসলিম উম্মাহ মুসলিম জাতির করণীয় কি। প্রশ্ন যৌক্তিক প্রশ্ন দেওয়া, উত্তর দেওয়া কঠিন, মানুষকে বোঝানো কঠিন, কিন্তু মানুষ এই সময় সামনে নির্বাচন বুঝ মানবে না এবং মানার চেষ্টাও করবে না। কিন্তু মানুষকে বোঝানো উচিত, বোঝানোর দরকার এবং বোঝানোর চেষ্টা করা উচিত। আপনি চেষ্টা চালিয়ে যান। হেদায়েতের মালিককে আল্লাহ। এখন যার 90 বছর বয়স হয়েছে এবং বেঁচে আছে, তাকে আপনি জিজ্ঞাসা করবেন যে তার জীবনে সে কয়টা নির্বাচন পার করেছে। তাকে জিজ্ঞাসা করবেন। যদি মোটামুটি সেই পাকিস্তান আমল থেকে ধরে বাংলাদেশের আমল পর্যন্ত, বাংলাদেশের এই পর্যন্ত বলা যায় সকল নির্বাচনে সে অংশগ্রহণ করেছে এবং পার্টিসিপেট করেছে, তাহলে সে আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারবে, ভালো ধারণা দিতে পারবে। পারবে না? যার 90 বছর বয়স হয়ে গেছে সে পারবে না? অবশ্যই পারবে। যে প্রত্যেক নির্বাচনের আগে তাকে জিজ্ঞাসা করবেন, যে সে বলবে মনে করতাম এই দল জিতলে অনেক খুব ভালো হবে বাংলাদেশের জন্য। এটা কখন মনে হতো? নির্বাচনের আগে। আমি আজকে কিছু কথা বলবো, কান খাড়া করে মনোযোগ দিয়ে অন্তর উদ্ধার করে শুনবেন। যদি বোঝার চেষ্টা করেন, আপনাকে বুঝতেই হবে এবং বুঝে এর উপরে আমল করে আপনাকে যেতে হবে। তা না হলে ইবাদত করার পরেও জাহান্নাম হবে। আপনি এটি নিশ্চিত থাকেন যে ইবাদত আবু জেহেল করেছে, আবু লাহাব করেছে, আব্দুল মুত্তালিব করেছে। তারা কাবা ঘরের খেদমত করার পরেও, কাবা ঘরের সভাপতি থাকার পরেও কি কাফের মুশরিক। এই একই ক্যাটাগরি যে জিনিসগুলো আমাদের ভিতরে আছে, আমরা করে যাচ্ছি, কিন্তু দাবি করছি আমরা কি মুসলিম, মুসলমান না। কাজকর্ম আমাদের মুসলিম, এটা না। কাজ বলছে যে আমি মুসলিম নই, কিন্তু আপনি নিজেকে দাবি করছেন আমি মুসলিম। জি না, আপনি কাজ বলে দেবে আপনি কাফের মুশরিক হয়ে আছেন। তাহলে প্রত্যেক নির্বাচনের আগে মনে করতাম, সে বলবে যে এই দল জিতলে খুব ভালো হবে, তারপরে জেতার 1-2 বছর পরে ওই দলকেই গালি দিতে হয়। কথা হাসে নেমেছে। 1-2 বছর পরে কাকে গালি দেয়? ওই দলকেই গালি দেয়। এটাই বাস্তব। এটা একটি চরম বাস্তব অভিজ্ঞতা। মানুষ যেহেতু শর্ট টাইমে উত্তেজিত হয়, ব্রেনের আর কাজ করে না। যখন মানুষ শর্ট টাইমে উত্তেজিত হয় তখন আর মানুষের ব্রেন কাজ করে না। লং টাইম আর কেউ চিন্তা করতে পারে না। কিন্তু লং টাইমের একটা সিনারি যদি আপনার সামনে থাকে এবং চিন্তা করেন আপনি, তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের মানুষ বা আমরা প্রায় মানুষই অল্পতেই উত্তেজিত হয়ে যাই এবং নিজেকে ধরে রাখতে পারি না। কিন্তু আপনার লং টাইমের একটা সিনারি যদি আপনার সামনে তুলে ধরা হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ঠিক। এটাই বাস্তব। যে কোনো মুরব্বী বসে আছে বেশি বয়সের, 60, 70, 80, 90, 100, যার স্মৃতিশক্তি ঠিক আছে, তাকে আপনি জিজ্ঞেস করবেন প্রত্যেক নির্বাচনের আগে তারা এটাই মনে করতেন যে অমুক দল জিতলে বাংলাদেশের জন্য খুব ভালো হবে। তারপরে দেখা যায় ওই দলকে ভোট দিয়েছি এবং ভোট দিলাম, ভোট দেওয়ার পরে 1-2 বছর পরে তাকে আবার গালি দিতে হচ্ছে। এই সিস্টেম, এই জিনিসটা ঘটে কেন? আমাদের ভিতরে ঘটছে না? ঘটে কি না? ঘটছে। এটা ঘটে কেন? এটি গণতন্ত্রের একটা মজার জিনিস। গণতন্ত্রের একটা মজার জিনিস। সেই মজাটা হচ্ছে, ছোট বাচ্চাকে আমরা যেভাবে কাঁদলে বা দুষ্টুমি করলে বা কোনো কাজে আপনার
বিরক্ত বোধ করলে তখন আপনি কি করেন, তাকে একটা ললিপপ বা চকলেট ধরে দেন, তাই না? ধরে দেন যাতে ও আর না কাঁদে। ও কাঁদে তখন আপনি বলছেন, বাবা তুমি কাঁদছো কেন, এই চকলেটটা খাও, তাহলে ও অন্য যেটা চাচ্ছিল সেটা কি করে যায়, ভুলে যাবে। এই ভুলে যাওয়ার জন্য আপনি কি করেন, তাকে চকলেট ধরে দেন। ওকে ভুলিয়ে রাখার জন্য ওর হাতে চকলেট ধরে দেওয়া হয় এবং দেন। তো গণতন্ত্র মানুষের সাইকোলজি বুঝে, যারা গণতন্ত্র তৈরি করেছে তারা মানুষের সাইকোলজি বুঝে, যে মানুষের সামনে কোন মূলা কোন জিনিসটি ঝুলে দিলে মানুষের আবেগ নেই বারবার খেলা যাবে, মানুষের আবেগ নিয়ে কি করা যাবে, বারবার খেলা যায়, মানুষের আবেগ তৈরি করা যাবে ছোট বাচ্চার মতো। বাচ্চাকে যেরকম চকলেট দিলে আগে যে চাইছিল যে জিনিসটি সেটা ভুলে গিয়েছে এবং চকলেট দেওয়ার পরে ভুলে গেছে। এই গণতন্ত্র এই জন্য 5 বছর পর পর বা নির্বাচন দেওয়া হয়, আগেরটা আপনাকে ভুলে দেওয়ার জন্য। আপনি বুঝতে ভুল করেছেন, আর বারবার তাকে উত্তেজিত করা হবে, এই মানুষগুলোকে উত্তেজিত করা হবে। সেই আবেগটার নাম হচ্ছে যে আমি তো কিছু না করতে পারলাম, আমি তো নিজের স্বাধীনভাবে ভোট দিতে পারি। কথা মনে বুঝতে পারি না, এটা জাগে কি না, এটা জাগে না। আমি আর কিছু না করতে পারি, কি করতে পারি, একটা তো ভোট দিতে পারবেন এবং পারি, এটা বলেন। এই আবেগটা, এটা একটা আবেগ, এই আবেগের মাধ্যমে আপনাকে ভুলিয়ে দেওয়া হবে গত 15 বছর কি হয়েছে। কিসের মাধ্যমে বলেন তো, কথা বললাম মনে বুঝেননি বিষয়টা, যে এই আবেগটা, এই একটা ভোট দেওয়ার নির্বাচন সামনে তুলে ধরা এবং একটা ভোট দেওয়ার মাধ্যমে গত 15 বছর কি অত্যাচার করা হয়েছে আপনার প্রতি, সেটা আপনি কি করে যান, ভুলে যান। এবং আগামী 5 বছর কি হবে সেটাও আপনি কি করেন, কথা বলেন না কেন, ভুলে যান। মানে যে দেওয়ার পরের দিন থেকে, যখন ভোট দেবেন তার পরের দিন থেকে আপনার উপর অত্যাচার লাগতে শুরু হবে। হচ্ছে কি না, কথা হাসা না মিশে, বাস্তব। আপনি হাঁচাও বললো হাঁচা, না বললেও হাঁচা। তারপরে আবার ভাববেন, গালিগালাজ করবেন, মানে ইলেকশন হয়ে যাওয়ার পরে, ভোট দেওয়ার পরে গালিগালাজ করবেন, আবার ভাববেন, আবার গালিগালাজ করবেন, আবার যখন ভোট আসবে আবার উত্তেজিত হয়ে যাবেন, আবার সেই দুঃখ কষ্ট ভুলে যাবেন, আর মনে করবেন আরে ভোট তো দিতে পারছি, কি একটা মজা, তাই না? এটাই তো বাংলাদেশের মানুষের আবেগ এবং বিবেক বুদ্ধি এখান থেকে হারিয়ে যায়, এটাই বাস্তব। আবার শেষ করে দিব, মানে বলছে এবার ভোট দিব মানে শেষ করে দিব, এবারে যাই একটা কিছু হবে। অতীতে গত 15 বছর হয়ে গেছে, যা হয়ে গেছে, এবার কিছু করব, তাই না? এবার কিছু কি হবো, কিছু করব। ভোট দেওয়ার পরে আবার দেখবেন কিছুদিন পরে আপনার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হয়ে গেছে। এই যে একটা লোক বারবার ঘুরে ফিরে একই জায়গাতে আসতেছে, বারবার ঘুরে ফিরে একই জায়গাতে আসতেছে, যে আসলে মুসলিম জাতির বোঝার উপায় কি করলে মুসলিম জাতি বুঝবে এবং তার করণীয় কি বুঝবে, সে কি করতে পারে, এই চিন্তা কেউ করে না। যে এর দ্বারা আপনি মনে করেন না যে আমি এটা অপছন্দ করছি, আমি আপনি অপছন্দ করি না, কিন্তু আপনার কাজকে আমি ঘৃণা করি। আপনার কাজ আপনি না বোঝার কারণে এই কাজগুলো করছেন। আমি মুসলিম, আমাকে চিন্তা করতে হবে, আমি মুসলিম, আমাকে চিন্তা করতে হবে লং টার্ম, মানে যেটা সংকট, যেটা অল্প সময়, এটা না। মুসলিম চিন্তা করবে কি নেই, যেটা লং টার্ম। যারা এগুলোতে অংশগ্রহণ করতেছে তাদের সাথে সরাসরি শত্রুতা আমি এটা পছন্দ করি না, কারণ তারা বুঝে না এবং বোঝার চেষ্টা করে না, অল্পতে উত্তেজিত হয়ে এই কাজগুলো করে যাচ্ছে। যে এটা আমি পছন্দ করি না, আমি পছন্দ করি এবং আমরা
যারা দিন বুঝে তারা সকলেই পছন্দ করে এটা আমার বুঝ অনুযায়ী। আমি পছন্দ করি বা আমরা তো সবাই চাই রাষ্ট্র পর্যায়ে ক্ষমতা যাক, চান না? সবাই চায় এটা রাষ্ট্র পর্যায়ে কি যাক, ক্ষমতা যাক, ইসলাম প্রতিষ্ঠিত হোক। তাহলে উদ্দেশ্য টার্গেট এক, বোঝার ভুল থাকতে পারে, বোঝার ভুল কম্প্রোমাইজ, দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে থাকতে হবে, বোঝাতে থাকতে হবে। তো আমাদের উপর একটা চাপ সৃষ্টি করে মানুষ এবং বলে, আমাদেরকে বলে আপনারা তো চান না রাষ্ট্র পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত, এ কথা মিথ্যা। আমাদের উপরে এমনি চাপে দেওয়া হয়। আমরাও চাই রাষ্ট্র পর্যায়ে কি প্রতিষ্ঠিত হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, আমরাও চাই এটা। কিন্তু আমরা আসলে যথ উপযুক্ত উপায়ে সেই লক্ষ্যে কাজ করতে পারছি না, আগাতে পারছি না। কারণ আমাদের ভিত, আমাদের শক্তি দুর্বল। এই কারণে সামনে আগাতে পারছি না, ইসলাম রাষ্ট্র পর্যায়ে নিয়ে যেতে পারছি না। ইসলামকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে যেতে হলে শক্তি লাগবে, ভিত লাগবে, তাছাড়া ইসলাম রাষ্ট্র পর্যায়ে যাবে না, অসম্ভব। সেই কাজ কি আপনি নিশ্চিত থাকেন। এবার আসেন, কেন পারছি না ইসলামকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে, আপনার ইসলামকে রাষ্ট্র পর্যায়ে প্রতিষ্ঠিত করতে কেন পারছি না আমরা? এবার আপনাকে কিছু আমি থিওরি দিব। আপনি নিশ্চিত থাকেন 16 কোটি মানুষের ভোটের যা ক্ষমতা, এক প্রথম আলো ও ব্র্যাকের ক্ষমতা তার চাইতে কয়েক শতগুণ বেশি। মনে বুঝতে পারি না আমি। আর এই আলোচনা সবাই বুঝবে না, ঠান্ডা মাথায় বুঝতে হবে। আজকে আলোচনাটা আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। কারণ 16 কোটি মানুষের ভোটের যা ক্ষমতা, এক প্রথম আলো ব্র্যাকের ক্ষমতা তার চাইতে কয়েক শতগুণ বেশি। কাদের? এটা আপনাকে বুঝতে হবে। এবার আসেন, 16 কোটি মানুষের ভোট ব্র্যাক আলোর কাছে পঙ্গপাল তুচ্ছর মতো। রাস্তায় বের হয়েছে কীট পতঙ্গ যাদেরকে পা দিয়ে পিষিয়ে দেওয়া যায়। এই 16 কোটি মানুষ হচ্ছে কীট পতঙ্গ। মানে বুঝতে পারিনি আমি। 16 কোটি মানুষ। এবার আসেন, 16 কোটি মানুষ আরো এত দুর্বল যে ভাষা কঠিন হয়ে গেল, দুর্বল ভাষায় প্রয়োগ করা উচিত, কিন্তু জনসমাজে এটাই প্রয়োগ করা যায় না। এত দুর্বল ভাষা যদি আমি প্রয়োগ করি তাহলে আপনি বলবেন যে তাহলে এটা বেশি কেমন হয়ে গেল। কিন্তু আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, 16 কোটি আর 22 কোটি বলেন, এখন যে কয়েক কোটি থাক না কেন, যত শত চেষ্টা করেন আপনার ক্ষমতা তুচ্ছ, আপনি পারবেন না। কারণ এই তো যে 16 কোটি মানুষ তো 5ই আগস্টে জুলাই বের হয়েছিল, রাস্তায় বের হয় নাই, কথা কেন নেবেন? বের হয়েছিল কিনা? বের হয়েছিল। কোনো দাম হয়েছে? কোনো দাম আছে? কোনো দাম নেই। আপনার ভোটের 5 পয়সার দাম নেই। আপনার ভোটের 5 পয়সার দাম নেই। দাম ওটাই ঘটবে, দাম ওটাই হবে যা প্রথম আলো চাইবে, দাম ওটাই ঘটবে যা ব্র্যাক চাইবে। কারণ 16 কোটি মানুষের ভোটের চাইতে শত শতগুণ ক্ষমতা এবং পাওয়ার কাদের? ব্র্যাকের, ব্র্যাক ওনাদের, প্রথম আলোদের। এটা আপনি বুঝতে পারবেন। এটা আমরা ঠান্ডা মাঠে আপনাকে বুঝতে হবে। এই জন্য শক্তিশালী ভোট লাগবে, আপনি ভিত লাগবে। আপনি যতই চিল্লাপাল্লা করেন কাজ হবে না, কাজ হবে না। তাহলে কাজ কি? মুসলমান যে লাফ দিয়ে উঠেই বলে আমি জীবন দিয়ে দিব, এটাই ভুল। ভাই ঘোষণা করে দেন আমি জীবন দিয়ে দিব, এটাই ভুল। ওসমান হাদি নাম শুনছেন না? মারা গেছেন, আছে? তাকে মারা গেছে না তাকে মেরে ফেল দেওয়া হয়েছে? তাকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি তার বহু বক্তব্যে বলেছিল, জীবন দেওয়া লাগবে না যুবক, তোমরা জ্ঞান অর্জন করো। কি করো? তোমরা জ্ঞান অর্জন করো। তোমরা জ্ঞান অর্জন করে একটা কাজ করো, কাজের মতো কাজ করো। প্রথমত যে একটা বড় ধরনের একটা শক্তিশালী প্রতিষ্ঠান গড়ো। এটি ওসমান হাদির বক্তব্য ছিল। আপনি তার বক্তব্য পাবেন।
জ্ঞান লাগবে, জীবন দেওয়া লাগবে না। সেই জ্ঞানই আর কেউ অর্জন করতে চায় না, সেই শিক্ষাই আর কেউ অর্জন করতে চায় না, গ্রহণ করতে চায় না। মানে দীর্ঘমেয়াদে কেউ প্ল্যানই করতে চায় না যে আমি যে ক্ষমতায় যাব, আমি মরার আগ পর্যন্ত কোনো অমুসলিমের হাতে আর ক্ষমতা যাবে না। এই দীর্ঘ প্ল্যান কেউ করতে চায় না, দীর্ঘমেয়াদী প্ল্যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকা অবস্থায় কি আরেকজন খলিফা হয়েছে, আরেকজন ক্ষমতা পেয়েছে? এটা হচ্ছে ইসলাম। ইসলাম এটি চায়। আর গণতন্ত্রে কি চায়? 5 বছর পর পর চেঞ্জ হবে, পরিবর্তন। এটা গণতন্ত্রের সিস্টেম। আজকে 5 বছরের জন্য আপনি ইসলামকে নিয়ে যাবেন, আপনি পার্লামেন্টে নিয়ে যাবেন, 5 বছর পরে ওটা আবার নেমে দিবেন। কথা মানে বুঝতে পারেন আমি? তাহলে আপনাকে কি লাগবে? আপনাকে এমন ভিত তৈরি করতে হবে যেটা ধারাবাহিকভাবে একবারে লং টাইম থাকবে। এই প্ল্যান আর কেউ করতে চায় না। এখনই ক্ষমতা দরকার, প্রত্যেকটি মানুষের চিন্তা ফিকির এখনই ক্ষমতায় যেতে হবে, এখনই ক্ষমতা দরকার। যে এখনই ক্ষমতা যাওয়ার কারণে তারা উত্তেজিত হয়ে যাচ্ছে। এখনই যে ক্ষমতা পাবেন ওঠাই যে 5 বছর পর আপনার কাছ থেকে লাথি দিয়ে কেড়ে নেবে, এটাকে আপনি ভুলে গিয়েছেন। এখনই যে ক্ষমতা আপনি যাবেন, 5 বছর পরে আপনার কাছে আর কথা কর না কেন আর থাকবে না। অতএব এই প্ল্যান আপনার চলবে না। এটা নিয়ম, এটা গণতন্ত্রের সিস্টেম, এটা গণতন্ত্রের নিয়ম। এটা আপনাকে এখান থেকে আপনাকে বেঁচে থেকে আপনাকে প্ল্যান করতে হবে, যেটা লং টাইম পার্মানেন্ট, যেটা থাকবে। আপনার আমাদের দরকার পার্মানেন্টের জন্য সর্বপ্রথম দরকার শক্তিশালী প্রতিষ্ঠান। কি দরকার? শক্তিশালী প্রতিষ্ঠান। যে ক্ষমতা যেতে হলে আপনার কি লাগবে? শক্তিশালী প্রতিষ্ঠান, পাওয়ারফুল অর্থনৈতিক প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে আপনাকে লাগবে যদি আপনি রাষ্ট্র পর্যায়ে ক্ষমতায় নিয়ে যেতে চান। পাওয়ারফুল মিডিয়া মুসলমানদের আছে? কথা কেন একটু কথা কবেন? মুসলমানদের এগুলো আছে? আছে। মুসলমানদের হাতে ক্ষমতা কেমনে থাকবে? এগুলো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয়। যে শক্তিশালী প্রতিষ্ঠান, পাওয়ারফুল অর্থনৈতিক প্রতিষ্ঠান, পাওয়ারফুল মিডিয়া, এগুলো জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয়। এগুলো সব কি লাগবে? জ্ঞান লাগবে। জ্ঞান ছাড়া এগুলো সম্ভব নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার কিছু কোরআন থেকে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে প্রাধান্য দিয়েছেন ফেরেশতা এবং জিনের উপরে। কিসের কারণে? জ্ঞানের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা ঘুমাচ্ছেন, ঘুমাবেন না দয়া করে। যদি চোখে ঘুম আসে তাহলে আপনি বাইরে যে চোখ দিয়ে আসবেন, একটু বোঝার চেষ্টা করবেন। শুধু লাফালাফি করবেন রাস্তায়, ইমানকে বিক্রি করে দেবেন। জি না, আপনার ইমানের দাম আছে। আপনার ইমানের কারণে, এই ইমান দিয়ে আল্লাহ বিশাল জান্নাত দিবে। যে সর্বনিম্ন মানুষের যে ইমান থাকবে, ওই ইমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর 10 গুণ জান্নাত, এরকম জান্নাত তাকে দান করবে। 10 গুণ বড়। তাহলে সেই ইমানের দরকার আছে না নাই? এই ইমানকে যেখানে সেখানে বিক্রি করে দেবেন, এটা হবে না, অসম্ভব। আপনার ইমানের দাম আছে। তাহলে বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ফেরেশতা এবং জিনের উপর প্রাধান্য দিয়েছেন। কিসের কারণে? জ্ঞানের কারণে। তালুতকে প্রাধান্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। কিসের কারণে? জ্ঞানের কারণে আল্লাহ দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন তালুতকে জ্ঞানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দাউদ সুলাইমানকে নেতৃত্ব দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান এবং হিকমার কারণে। ইতিহাস খুলে দেখেন, মুসলিমদের ভিতরে যারাই রাষ্ট্রের নায়ক হয়েছে তাদের কি ছিল? জ্ঞান ছিল। তো সেই জ্ঞান কোথায় আপনার? আপনি যে রাষ্ট্র পর্যায়ে যেতে চাচ্ছেন, সেই জ্ঞান আপনার কোথায়? সেই জ্ঞান লাগবে। সেই জ্ঞান ছাড়া পারবেন না। জ্ঞানই হচ্ছে শক্তি। জ্ঞান কি? জ্ঞান শক্তি, জ্ঞান ক্ষমতা। আজ কি যারা সারা পৃথিবীর জ্ঞান কুক্ষিগত করে রেখেছে পাশ্চাত্য। সারা পৃথিবীর জ্ঞানকে কুক্ষিগত করে রেখেছে কারা?
পাশ্চাত্য। এই জ্ঞান কুক্ষিগত করে রেখেছে আমেরিকা, ইউরোপ। জ্ঞানকে কুক্ষিগত করে রেখেছে জ্ঞানকে। সে জ্ঞান কোথায়? সেই জ্ঞানকে আপনাকে অর্জন করতে হবে। সেই জ্ঞানই আর কেউ শিখতে চায় না। যেটা আলটিমেট নিয়ে গবেষণা করলে, আপনি চিন্তা করে গবেষণা করে এটাই পাবেন। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জ্ঞান। আমেরিকার কাছে যে সর্বোচ্চ পর্যায়ের যে প্রযুক্তি আছে, আমেরিকার কাছে যে উচ্চ পর্যায়ে যে প্রযুক্তি আছে, ওই প্রযুক্তি শুধু ইসরায়েলকে দেয়। কাকে দেয়? শুধু ইসরায়েলকে দেয়, আর কাউকে দিবে না। ওই প্রযুক্তি, ওদের কাছে যে প্রযুক্তি আছে, ওটা শুধু ইসরায়েলকে দেয়। সৌদি আরব কন, কুয়েত কন, কাতার কন, বাহরাইন কন, যত দেশ আছে, এদের সাথে যতই সম্পর্ক থাক না কেন, যতই ঘনিষ্ঠ সম্পর্ক থাক না কেন, এদেরকে যে প্রযুক্তি দিবে সেটার চাইতে 500 বছর এগিয়ে প্রযুক্তি আছে আমেরিকার কাছে। আর এদেরকে যে প্রযুক্তি দেওয়া হচ্ছে, এটা টাকার বিনিময়ে বিক্রি করছে। যে আমেরিকা যে প্রযুক্তি এদেরকে দিচ্ছে, সেটা কিসের কারণে দিচ্ছে? টাকার কারণে বিক্রি করছে। সুপ্রযুক্তি শেখাবে না তারা, সুপ্রযুক্তি শেখাবে না, সুপ্রযুক্তি দিবে না। কোনো কিছু নষ্ট হলে ঠিক করতে হবে তাদের কাছে, যে তাদের লোকদের। তাহলে আপনার কাছে কি আছে? আপনি চেনেন? আপনার কাছে যে প্রযুক্তি আছে তার 500 বছর এগিয়ে কাদের কাছে আছে? আমেরিকার কাছে আছে। তো এটা কিসের? আপনি এটা হচ্ছে জ্ঞানের যুদ্ধ। এটা কিসের যুদ্ধ? এটা জ্ঞানের যুদ্ধ। জ্ঞান না ছাড়া হবে? জ্ঞান ছাড়া হবে? এই বিষয়ে আমার আলোচনা আসবে। যদি রমজান মাসে করতে পারি একজন, আমি করব। জ্ঞান কেন এত প্রয়োজন? যার ভিতরে জ্ঞান নেই, ওকে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। যা, তোর কোনো দাম নেই। আজও পৃথিবীর জীবনে যার ভিতরে জ্ঞান নেই, সে ডাস্টবিন পরিষ্কার করার যোগ্যতা রাখে না। কথা আছে নেমেছে, এটি বাস্তব। যার জ্ঞান নেই, তার দুনিয়াতে দাম নেই, তার পরকালে আল্লাহ তাকে মূল্যায়ন করবে না। কারণ জ্ঞান না থাকলে দুনিয়াতে সে যতই চেষ্টা করে, সে আল্লাহকে চিনতে পারবে না। তো জ্ঞানের দরকার আছে। তো জ্ঞানের যুদ্ধ। এই জন্য দেখবেন ইরানের বড় বড় বিজ্ঞানীদেরকে বাছাই করে হত্যা করা হচ্ছে। আপনি দেখবেন হামাসের যারা বড় বড় জ্ঞানী নেতা আছে, তাদেরকে বাছাই করে হত্যা করা হচ্ছে। কারণ তারা জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষকে এই আমেরিকা তারা দেখতে পারে না, এরা রাখে না। যদি রাখে তাহলে ওদের ক্ষতি হবে। এজন্য ওরা ওই জ্ঞানী মানুষকে হয় ওদের কাছে নিয়ে যাবে, তা না হলে ওরা ওদেরকে কি করে দেবে? হত্যা করে দেবে। একই কারণে ওসমান হাদিকেও হত্যা করা হয়েছে। এটা আপনি বুঝতে পারেননি। একই কারণে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। কেননা ওর মতো, ওসমান হাদির মতো, ওর মতো জ্ঞান নেই, উপস্থিত তর্ক বিতর্ক করার মতো কোনো ছাত্র নেতা ছিল না, এখনো নেই। উপস্থিত জ্ঞান নিয়ে তর্ক বিতর্ক করতেন এই ওসমান হাদি। এখনো সেই ছাত্র নেতা পাবেন না আপনি, এখনো নেই। এই জন্য জ্ঞানকে এবং সৎ সাহসকে, জ্ঞান লাগবে এবং সৎ সাহস লাগবে। জ্ঞানকে এবং সৎ সাহসকে সারা পৃথিবীর বিশ্বের মানুষ ভয় পায়। এটাই বাস্তব। যে সৎ সাহস লাগবে, শুধু জ্ঞান হলে হবে না। কি লাগবে? সৎ সাহস। সৎ সাহসের সাথে কে আছে? আল্লাহ আছে। যে জ্ঞান লাগবে, সৎ সাহস লাগবে। জ্ঞান এবং তার সৎ সাহস। জ্ঞানী অনেক মানুষ হতে পারে, কিন্তু কত জ্ঞানী আছে টাকার কাছে বিক্রি হচ্ছে, আছে না নেই? এই জ্ঞানী চলবে না। কিছু জ্ঞানী আছে যারা টাকার কাছে বিক্রি, আছে না নেই? আছে। এই জ্ঞানী নয়, টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। যে কত জ্ঞানী নেবেন, এই জন্য আপনাকে যারা ছাত্র মানুষ তারা বুঝবে, তারা বুঝতে পারে যে ব্রেন ড্রেন আছে না? ব্রেন ড্রেন নামে একটা কথা আছে। যারা ছাত্র তারা বুঝতে পারবে। কিন্তু আমরা মেধার গুরুত্ব দেই না, আমরা জ্ঞানের গুরুত্ব দেই না। আমেরিকা, ইউরোপ তারা তো মেধার জ্ঞানের গুরুত্ব বুঝে, তারা মূল্যায়ন দিতে পারে। তারা মেধার মূল্যায়ন বুঝে, তখন এখান থেকে এই যার ভেতরে জ্ঞান আছে, এই জ্ঞান তাদের আমেরিকা, ইউরোপে ওখানে সেটেল হয়ে যায়। তারা সেখানে সেটেল করে নেয়, এই মানুষকে তাদের আন্ডারে করে নেয়। টাকা দিয়ে হোক, যেভাবে হোক, এই জ্ঞানী মানুষকে সে কিনে নেয়। কারণ ওরা জানে
যে একে দিয়ে এই কাজ করা সম্ভব। এখনো দেখবেন যে খ্রিস্টানদের কিছু আলেম আছে না নেই? তারা দেখবেন মানুষকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে আলেম সেজে, দাওয়াত দিয়ে, ওকে টাকা দিয়ে কিনে নিয়েছি। এটা আপনি বুঝতে পারবেন, ফেসবুকে ইউটিউবে আপনি সার্চ করে দেখেন, আপনি বিস্তারিত পাবেন। তাহলে তারা জ্ঞানের মূল্যায়ন বুঝে, জ্ঞানের তারা মর্যাদা দিতে পারে এবং মর্যাদা বুঝে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা জ্ঞানী মানুষকে মূল্যায়ন করতে জানি, আমরা মর্যাদা দেখি টাকাওয়ালাকে, কথা হাঁচা নেমেছে, ওই চোর হোক আর বাটপার হোক, যাই হোক না কেন, যার টাকা আছে আসসালামু আলাইকুম, কথা হাঁচা নেমেছে, বাস্তব। আপনারা আমার অবস্থার কথা বলছেন, কিন্তু জ্ঞানী মানুষকে যে প্রাধান্য দিতে হবে এটা আমরা বুঝি না। কিন্তু আমেরিকা, ইউরোপ বুঝে এবং তারা সেখানে সেটেল করে নেয়। এই জন্য বলে ব্রেন ড্রেন, মানে মেধা প্রাচার। যেমন টাকা প্রাচার হয় না, এরকম মেধা প্রাচার হয়, জ্ঞান প্রাচার হয়। এটা সবাই বুঝবে না। কত মেধাবী ছাত্র শিক্ষক নেবেন আছে, তারা টাকার কাছে বিক্রি, কিন্তু মেধার পরও থাকবে সৎ সাহস। যার জ্ঞান আছে, মেধা আছে, কিন্তু সৎ সাহস আছে, এইরকম মানুষ পৃথিবীর জমিনে এবং বাংলার জমিনে পাওয়া ব্যতিক্রম, পাওয়াই কঠিন। একটা জটিল একটা কথা যে সৎ সাহস নেই, টাকার কাছে বিক্রি না হয়ে সেই মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য কিছু করবে, এটা খুবই ব্যতিক্রম একটি ঘটনা, পাওয়াই কঠিন। এরকম মানুষ পাওয়াই অনেক কঠিন। অধিকাংশ যাদের মেধা শক্তি আছে, বিবেক বুদ্ধি আছে, তারা দেখবেন টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তারা দেশের জন্য কি করবে? এই জন্য আমরা প্রায়, আমার বক্তব্যে প্রায় আপনি পাবেন, এবং আমি বলে যাচ্ছি, ইতিপূর্বে বলেছি যে সর্বপ্রথম লাগবে জ্ঞান। সর্বপ্রথম কি লাগবে? জ্ঞান লাগবে এবং শিক্ষা। সর্বপ্রথম জ্ঞান এবং শিক্ষা লাগবে, এবং তারপরে লাগবে সৎ সাহস, সততা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা। প্রায় বক্তব্য আমার বলা আছে যে জ্ঞান লাগবে, সৎ সাহস লাগবে, আমানতদারিতা লাগবে, ন্যায় পরায়ণতা লাগবে। তা না হলে আপনার দ্বারা কোনো জায়গায় ইনসাফ হবে না, আপনার দ্বারা কিছুই হবে না। যদি আমার ভিতরে আত্মসাৎ, দুর্নীতি এবং হারাম সব কিছু থেকে যায়, তাহলে আমি কি আরেকজনের উপকার করতে পারবো? আমি তার উপর জুলুম করেই যাব। তো এবার আসেন কিছু আমি কথা বলবো যে আজকে মুসলমানদের সবচেয়ে বড় সংকট হচ্ছে, মুসলমানেরা যেহেতু দীর্ঘদিন ব্রিটিশদের গোলাম ছিল। কাদের গোলাম ছিল? ব্রিটিশদের গোলাম ছিল, সেহেতু তারা বানি ইসরাইল হয়ে গিয়েছে। মুসলমানেরা, আজকের মুসলমানেরা কি হয়ে গেছে? বানি ইসরাইল হয়ে গিয়েছে। বানি ইসরাইল হয়ে যাওয়ার কারণে তারা মিথ্যা, দুর্নীতি, আত্মসাৎ, ধোঁকা এগুলোর সাথে তারা যুক্ত হয়ে গিয়েছে। বানি ইসরাইলদের ভিতরে এগুলো ছিল। ফলে তো তাদের মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই, নেতৃত্বের যে গুণ এই মুসলমানদের ভিতরে সেটা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানদণ্ডে ছিল, তার ধার কাছে আজকের মুসলমানেরা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানদণ্ডে ছিল, তার ধার কাছে আজকের মুসলমানেরা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে মানদণ্ডে ছিল, তার ধার কাছে আজকের মুসলমানেরা নাই। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন খুঁজে একদিন দেখাতে পারবেন না যেদিন যে একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে, আবু জাহালকে, আবু সুফিয়ানকে বুকের ভাষা খারাপ করে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে খুঁজে পাবেন না আপনি যে আবু সুফিয়ানকে গালি দিয়েছে বা কটূক্তি করেছে। একটা দিন সমগ্র ইতিহাস থেকে উঠিয়ে যাচাই বাছাই করে প্রমাণ দিতে পারবেন না, এবং শত্রুরাও এই কথা কোনো কাগজ কলমে লেখেনি এবং প্রমাণ দিতে পারবেন না। এই কথা কেন? এটা বাস্তবে কোনোদিন ঘটেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো ঘটেনি। এটা যদি বাস্তবে ঘটতো, যেমনটা আমরা করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মুখের ভাষা খারাপ করে গালি দিয়েছে, যেমন আমরা করি, আলেম ওলামারা করি, যার সাথে আমি পারতেছি না, আলেমদের স্বভাব, আমাদের স্বভাব, যার সাথে আমরা পারতেছি না তাকে ব্যক্তিগত আক্রমণ করি, কথা হাঁচা নেমেছে।
ব্যক্তিগত আক্রমণ মানে, ব্যক্তিগত আক্রমণ আমি তখন বলি যে তুই তো খাটো, তুই তো জাহেল, তুই তো মূর্খ, তোর বউ তো পর্দা করে না, তুই তো হারাম কর, তুই তো এই বলি না, বলি কি না? ফেসবুকে ইউটিউবে দেন এগুলি, এখানে একে একজন আরেকজনের উপর আক্রমণ করছে, ব্যক্তিগত আক্রমণ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে তিনি মুক্ত ছিলেন। এগুলো ব্যক্তিগত আক্রমণ, এগুলো সবগুলো কি ব্যক্তিগত আক্রমণ। এগুলো হলো ব্যক্তিগত আক্রমণ, মানে মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করি, আমরা করি কিনা? আমরা সারাদিন এগুলোই করছি। এগুলো হলো গোলামদের স্বভাব। কাদের স্বভাব? ব্যক্তিগত আক্রমণ করা কাদের স্বভাব? গোলামদের স্বভাব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একদিন এই কাজ করতেন, যে কারো ব্যক্তিগত আক্রমণ করেছে, কাউকে কটূক্তি করেছে, তাহলে আবু সুফিয়ান আপনি নিশ্চিত থাকেন, আবু সুফিয়ান ইসলামকে সত্য জানার পরেও তিনি ইসলাম গ্রহণ করতেন না, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যক্তিগত আক্রমণ করতেন। কারণ কেন? যে আমাকে, আবু সুফিয়ান বলতো যে আমাকে আক্রমণ করেছে ব্যক্তিগত, আমার পরিবার নিয়ে, আমাকে নিয়ে কথা বলেছে, তার ইগো তৈরি হয়ে যেত, তার ইগো তৈরি হয়ে যাবে যে আমাকে অ্যাটাক করেছে ব্যক্তিগতভাবে, আমি কেন তার কাছে, মুহাম্মদের কাছে মাথা নত করব? অসম্ভব, আমি করব না। কিন্তু আবু সুফিয়ান জানে, আবু সুফিয়ান বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় হচ্ছে ফ্রেশ। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কি? ফ্রেশ, এগুলো থেকে মুক্ত। সে নিশ্চিত জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার যে লড়াই চলছে, আবু সুফিয়ান ইসলামের দুশমন ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমন ছিলেন, শত্রু ছিলেন, কঠিন শত্রু, যে মদিনাকে 1 মাস যাবত অবরোধ করে রেখেছিলেন। কে? এই আবু সুফিয়ান। এমন কষ্ট নেই তাকে দেয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট দেয়নি আবু সুফিয়ান, সব ধরনের কষ্ট দিয়েছে। এই আবু সুফিয়ান বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার লড়াই চলছে শুধুমাত্র আদর্শের লড়াই, কিন্তু তার কলব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব, হৃদয় আমার জন্য হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকর। এই আবু সুফিয়ান বলছে, এটা আবু সুফিয়ান জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ফেরেশ, তার ভিতরে কোনো ত্রুটি নাই, এবং তিনি সত্য নবী, এটা তিনি জানেন। কিন্তু শুধু বাপদাদার ধর্মকে টিকে রাখার জন্য কার সাথে যুদ্ধ করেছে? আজকে করছি কিনা আমরা? কথা বল না। বাপদাদার ধর্মকে, মাযহাবকে টেকানোর জন্য করি না আমরা? কথা বল না কেন? আসল ধর্মের কোনো খবর নেই। আসল ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু আপনি কোন জায়গায়? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি সেখানে ফিরে যান, তাহলে আপনি সর্ব ধরনের ফিতনা থেকে মুক্ত পাবেন। যখন ব্যক্তিগত মাযহাব নিয়ে টানাটানি করবেন, তখন আপনি ফিতনায় পড়বেন। আল্লাহ তুমি বোঝার এবং মানব তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। এজন্য এক সেকেন্ডের জন্য আবু সুফিয়ান, 1 সেকেন্ডের ব্যাপার আবু সুফিয়ান বলছে যে 1 সেকেন্ডের ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাতে হাত রেখে আমি তার কাছে ইসলাম গ্রহণ করব, আমার কোনো লজ্জা নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে এত কিছু হয়েছে, কোনোদিন ব্যক্তিগত আক্রমণ বা গালি কোনোদিন দেয়নি। কথা মনে বুঝাতে পারিনি আমি। এই জন্য দলে দলে মানুষ তার কাছে ইসলাম গ্রহণ করেছে। আর আপনি সারাদিন আছেন ব্যক্তিগত আক্রমণ নিয়ে, সারাদিন মানুষের মান সম্মান টানাটানি করছে। তা আপনার কাছে ইসলাম গ্রহণ করবে কি করে? কি করে ইসলামকে? আপনার কারণে ইসলামকে সে হেতুচ্ছ অপমান করছে, কথা হাসানো হয়েছে আপনার চরিত্র দেখে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। আর আবু সুফিয়ানের এতে বাধা আসবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করতে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের নেতা নন, ওই ধরনের কিছু তিনি করেননি। সেই ক্রাইটেরিয়া আমরা গ্রহণ করতে পারছি না আজকের মুসলমানেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের ক্রাইটেরিয়া আজ মুসলমানদের ভিতরে নেই। মুসলমানদের গোলামির স্বভাব ঢুকে যাওয়ার কারণে মুসলমান দীর্ঘ 200 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে মুসলমানদের মানসিকতা হয়ে গেছে ন্যারো মাইন্ড, সংকীর্ণ। এই মুসলমানদের আচার ব্যবহার হয়ে গেছে কুকুর শ্রীগাল চাইতে খারাপ। আপনি যতই বলেন সে মুসলিম, তার ব্যবহার, তার চলাফেরা কুকুর শ্রীগালের চাইতে খারাপ হয়ে গেছে, যেমনটা হয়ে গিয়েছিল বানি ইসরাইলদের। পুরো কোরআনে বানি ইসরাইলদের বিবরণ আল্লাহ এত দিয়েছে, অন্য কোন জাতির কথা এত বলেননি, কিন্তু বানি ইসরাইলদের কথা আল্লাহ এত কোরআনে উল্লেখ করেছেন।
এরা এখন, এই মুসলমানেরা এখন 1 টাকার জন্য মিথ্যা বলতে পারে কিনা? এই মুসলমানেরা 1 টাকার জন্য একজন মানুষকে হত্যা করতে পারে। এরা বানি ইসরাইল হয় না? এরা কি হয়ে গেছে? এরা বানি ইসরাইল হয়ে গেছে। এখান থেকে নেতা তৈরি হয় না, এখান থেকে গোলাম তৈরি হয়। কি তৈরি হয়? 1 টাকার জন্য কারাকারি করে, 1 টাকা আত্মসাৎ করার জন্য, 1 লক্ষ টাকার জন্য মানুষকে হত্যা করা, এগুলো হচ্ছে বানি ইসরাইলদের কারবার, বানি ইসরাইলদের নীতিমালা। এগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এগুলো সব গোলামের সদর। এই জন্য আমি আমার বক্তব্যে বলছি, গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। গণতন্ত্র কিসের তৈরির কারখানা? গোলাম তৈরির কারখানা। কেন গণতন্ত্র গোলাম তৈরির কারখানা? গণতন্ত্রের যে কালচার, পুরো কালচারটা নিম্ন লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত পুরো কালচারটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। আপনি যতই বলেন এখানে যে টুপিওয়ালা যাবে সে শয়তান হয়ে বেরিয়ে আসবে। আপনি যতই বলেন আমি নিজেকে ঠিক রাখবো, পারবে না। কারণ এটা আবিষ্কার করেছে খ্রিস্টান মানুষ। কার আবিষ্কার? আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান মানুষের আবিষ্কার। আর এখানে কাজ করতেছে আমেরিকা। এটা আপনি বুঝবেন না। এটা জ্ঞানের যুদ্ধ। আমি প্রথমে মাঝখানে আমার আলোচনা এসেছে, কিসের যুদ্ধ? এটা জ্ঞানের যুদ্ধ। এটা সবাই বুঝবে না। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তাহলে মিথ্যা না বললে আপনি এখানে রাজনীতি করতে পারবেন না। আপনি নিশ্চিত থাকেন, নির্বাচন কমিশনে যত এমপি পদপ্রাপ্তি হলফনামা জমা দিয়েছেন তার শতভাগই বলা উচিত, তবে 1% আমি ছেড়ে দিলেন, আল্লাহু আ'লাম, থাকতে পারে। তো 99% হলফনামা যারা জমা দিয়েছে, 99% হলফনামাই মিথ্যা। কথা আমি বুঝাতে পারিনি, আমি মনে হয়। আর বাস্তব যে সম্পত্তি সেটা সে সেখানে বলেনি, দেখায়নি এবং বলেনি এই পুরো কালচারটা মৃত্যুর উপর দাঁড়িয়ে আছে। এখন আপনাকে তো ভোট নিতে হবে, আপনাকে তো ভোট দিতে হবে। আপনি যদি আজকের আরেকজনের জন্য আরেকজনের বিরুদ্ধে মিথ্যা না বলেন, আপনি যদি আরেকজনের ভোট না নেন, তাহলে আপনি তো আর নেতা হতে পারবেন, ভোট তো লাগবেই। এই জন্য আরেকজনের বিরুদ্ধে ব্যক্তিগত অ্যাটাক না করলে, ব্যক্তিগত আপনি নিকৃষ্ট না বললে আপনাকে ভোট দিবে না। আরেকজনের বদনাম করতে হবে, আরেকজনের কিছু সমালোচনা করতে হবে, কিন্তু এই বিষয়টা আপনি আরেকজনকে ছোট দেখাচ্ছেন এবং ছোট করতেছেন, এটাই তো মানুষকে গোলাম বানাচ্ছে, নেতা বানাচ্ছে না। মানুষকে গালিগালাজ দেওয়া, মানুষকে ছোট করা, মানুষকে হেতুচ্ছ করে কার স্বভাব? গোলামের স্বভাব। কোন নেতার স্বভাব এটা হতে পারে না। একজন নেতা কিভাবে এরকম হতে পারে যে একদল আরেক দলকে ছোট করবে? কোন নেতার কাজ, এরা কেউ নেতা না। একজন নেতা কিভাবে তার দেশের জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে পারে? এরা কি নেতা? কথা কর না কেন? বিভেদ তৈরি করতে পারে। নেতা কখনই কাজ করবে না। আপনাকে আমি দেখাবো নেতা কারে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখাবো। সোজা আপনি রেডি থাকেন যদি সময় কোলায়। আমি যে কথাগুলো বলছি এগুলো বোঝার জন্য চিন্তা চেতনা লাগবে, ঠান্ডা মাথায় আপনাকে বুঝতে হবে। আমার এই আলোচনা রেডি করতে অনেক সময় লাগছে, যে ঠান্ডা মাথা আপনাকে বুঝতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে অনেক গনিমতের মাল পেয়েছিলেন। কিসের মাল পেয়েছিলেন? গনিমতের মাল পেয়েছিলেন। হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয়ের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মেরেছে, কষ্ট দিয়েছে কারা? মক্কার মানুষ। অথচ তার মক্কাতে জন্ম, শৈশবকাল, যৌবনকাল, পুরো জীবন কেটেছে কোথায়? মক্কায়। অথচ সবচেয়ে মক্কার মানুষই বেশি কষ্ট দিয়েছে, শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এই হুনাইনের যুদ্ধ হয়েছে মক্কা বিজয়ের পরে, আর গনিমতের মাল পেয়েছে অনেক। আর কেবলমাত্র মক্কা বিজয় হয়েছে, এত গনিমতের মাল পেয়েছে। এবং যখন তিনি মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন আপনার মুহাজিরদেরকে নিয়ে, এবং যারা তার পাশে দাঁড়াচ্ছিলেন, সহযোগিতা করেন, তারা হচ্ছে আনসার। একে অপরের সহযোগিতা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ছিলেন এবং লেগে থেকে কাজ করেছেন। খন্দকের যুদ্ধ, উহুদ যুদ্ধ, বদর যুদ্ধ তারা করেছে, কত কষ্ট করেছে। কিন্তু সবেমাত্র মক্কা বিজয় হয়েছে, এরপরে
যুদ্ধ হয়েছে। কিসের যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধ হওয়ার পরে বাইতুল মালের মানে গনিমতের মাল পেয়েছে, অনেকগুলো গনিমতের মাল। এই মালগুলো সব মালগুলো আপনি যারা সবেমাত্র মুসলমান হয়েছে তাদেরকে দিয়ে দিলেন, নবমুসলিমদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো দিয়ে দিলেন গনিমতের মাল। এবার শয়তান এসে মাঝখানে প্যাঁচ লাগালেন, যে আনসার এবং মুহাজিরদের ভিতরে অন্তরে ঢুকে দিলেন, দেখো এত কষ্ট করলে তোমরা, এত কিছু করার পরে তোমাদের কিছুই দিল না, সব কিছু মাল দিল, যারা কোনো কষ্টই করেনি, কেবল ইসলাম গ্রহণ করেছে, এই মালগুলো তাদেরকে দিয়ে দিল, তোমাদেরকে দিল। মাঝখানে যে উপঢৌকন পাওয়ার বিষয়ে তারা পেল, মাঝখানে শুধু তোমাদের দিয়ে কষ্ট করে নিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্যাঁচ লাগালো কে? এখন আনসার এবং মুহাজিরদের ভিতরে ফাটল ধরালো কে? শয়তান। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তাকে জানানো হলো। আল্লাহ বলে দিলেন, প্যাঁচ কিন্তু লাগিয়ে দিয়েছে শয়তান, আপনি প্যাঁচকে দমন করেন। কথা বুঝেন ভালো করে। কিন্তু বাংলাদেশের মানুষ হলে, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি বলি যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার, এইভাবে একটা দেশের মানুষকে বিভক্ত রাখা, এটা হচ্ছে ভারতীয় রাজনৈতিক বয়ান। কথা হাঁচালে নিচে যে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, এটা হচ্ছে যে ভারতীয় রাজনৈতিক বয়ান। এই যে ভারতীয় রাজনৈতিক বয়ান, এই বয়ানটা আপনি ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নিয়ে যান, যে আনসার এবং মুহাজিরের ভিতরে যে শয়তান যে ফাটল ধরালেন, বিভেদ সৃষ্টি করতে চাইলেন। এবার দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সে জাতিকে ঐক্যবদ্ধ রাখলেন, ফাটল ধরতে দিলেন না। এটা আপনাকে আমি নেতার গুণ দেখাচ্ছি, যে কিন্তু সেই বিভেদটা চলমান রাখতে পারতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারতেন না? পারতেন। কিন্তু সেই বিভেদটা কিভাবে চাপা দিচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনার মানুষকে ইমোশনাল হিট করলেন এবং ইমোশনাল কৌশলে বললেন, পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে সবচেয়ে কৌশল অবলম্বন করেছেন এবং কৌশল জানেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে সেরা কৌশল আর কেউ জানে না। তিনি এমনভাবে কৌশলে হিট করলেন, মদিনার মানুষকে বললেন এবং মক্কার মানুষকে বললেন। মদিনার মানুষকে সান্ত্বনা দিয়ে কৌশলে বলছেন, মদিনার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনার মানুষ মক্কার মানুষ নিয়ে গেল গনিমতের মাল, যত মাল পেয়েছে আমি সব ওদেরকে দিয়েছি। মক্কার মানুষ নিয়ে গেল গনিমতের মাল, আর তোমরা নিয়ে যাবে স্বয়ং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তখন মদিনার মানুষের চোখের পানি চলে আসলো, যে আমরা গনিমতের সামান্য গনিমতের মাল কি করব? যিনি আমাদের নবী, পাওয়ারফুল নবী, যাকে আল্লাহ এত ভালোবাসেন, তিনি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ঘরে থাকবেন, আমাদের সাথে বসবাস করবেন, আমাদের এখানে মৃত্যুবরণ করবেন। এর চাইতে ভালোবাসেন আর কি থাকতে পারে? আমাদের গনিমতের মাল দরকার নাই। যিনি আমাদের জন্য আসল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের সাথে আছেন। দেখেন কোন আনসার মুহাজির ভিতরে আর ফাটল নেই, তারা একাকার হয়ে গেল, শয়তানের বন্দী নষ্ট হয়ে গেল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আপনি বিভক্তি তিনি ঐক্য করে দিলেন, একাকার করে দিলেন। আর গণতন্ত্র শিখাই হচ্ছে বিভক্তি। গণতন্ত্রে কি শেখায়? গণতন্ত্র শেখাই হচ্ছে বিভক্তি। এখানে বিভক্তি তৈরি না করলে আপনি রাজনীতি করতে পারবেন না, এর কাজই তাই। আর যখনই আপনি বিভক্তির পথে অবলম্বনে আবেগ করবেন এবং আগাবেন, তখনই আপনাকে গীবত করতে হবে, দুর্নাম করতে হবে, মিথ্যা বলতে হবে। যদি আপনি বিভেদ করতেন তখন আপনাকে দুর্নাম করতে হবে না, গীবত করতে হবে না? অবশ্যই করতে হবে। অন্য বিরুদ্ধে তো বহু বহু দূরের কথা, আপনি অন্য দলের কথা বলছেন। এবার আপনাকে একটা আমি উদাহরণ দেব, অন্যর বিরুদ্ধে তো বহু পরে আপনি সমালোচনা গীবত করবেন। আপনি যদি একটা নির্দিষ্ট দলের রাজনীতি করেন, ওই দলেরই মনোনয়ন নেওয়ার জন্য ওই দলেরই অন্য মনোনয়ন প্রার্থীর সাথে আপনাকে যেই অসম প্রতিযোগিতার লড়াই হবে, অসময় প্রতিযোগিতার লড়তে হবে, সেই অসম প্রতিযোগিতার টাকার খেলা আছে, মিথ্যার খেলা আছে, দুর্নীতির খেলা আছে, আছে না নেই? আছে। যে আপনি টাকার খেলা, মিথ্যার খেলা, দুর্নীতির খেলা না খেললে আপনি নিজেই নিজের দলের মনোনয়ন পাবেন না।
এটার নাম গণতন্ত্র, এটার নামই গণতন্ত্র। তাহলে আমি কি বলতে চাচ্ছি যে গণতন্ত্র টপ টু গঠন পুরো কালচারটা যে সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে, এই সিস্টেমটা মিথ্যার সিস্টেম, এই সিস্টেম গীবতের সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে পরনিন্দার সিস্টেম। এই গীবত পরনিন্দা করা কার স্বভাব? কথা বলেন। গীবত পরনিন্দা মানুষকে ছোট করা কার স্বভাব? এগুলো গোলামীর স্বভাব, গোলামদের স্বভাব, গোলামীর স্বভাব। তাহলে এই কালচারের মধ্য দিয়ে যত এমপি সংসদ ভবনে যাচ্ছে, এরা স্বাধীন না গোলাম? এরা সবাই গোলাম। এরা এরা নেতা না গোলাম? এরা সবাই গোলাম, এরা কেউ নেতা না। এই সিস্টেমটা যেদিন আপনারা বুঝতে পারবেন এবং বুঝবেন, সেদিন আমার মেসেজ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না, অসম্ভব, আপনি যদি নিজে বুঝতে না চান। আমরা চাই প্রকৃত নেতা তৈরি করতে, আমরা চাচ্ছি প্রকৃত মুসলমানদের মধ্যে নেতা তৈরি করতে। অতএব গণতন্ত্র গোলামি তৈরি, গণতন্ত্র গোলাম তৈরি করে যাচ্ছে। আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনি যদি নেতা হন তাহলে আপনাকে নেতা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি অনুযায়ী এবং তার সাহাবীদের থিওরি অনুযায়ী। তারা কিভাবে নেতা হয়েছে? তারা কেউ নেতা চেয়ে নেয়নি, তাকে নেতা করা হয়েছে। তাহলে আপনাকে বুঝতে হবে, আপনি যতই দূরে দেন, হুজুর কোরআন পড়বে, কোরআনের আয়াত ধরবে, এভাবে বলবে, এই যে আল্লাহ কোরআনে বলছে এখানে ভোট দিতে হবে। কথা মনে বুঝতে পারেন? আর আল্লাহ কি বলছে? 100 নম্বর আয়াত সূরা ইমরান খুলবেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের আহলে কিতাবদের অনুসরণ করো, ওরা তোমাকে ঈমান থেকে বের করে তোমাদেরকে কাফের বানিয়ে দেবে। কে বলেছে? আল্লাহর বক্তব্য। আর আল্লাহ বলেছেন সূরা আনকাবুত খুলবেন 52 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ খুলবেন 8 নম্বর আয়াত। আল্লাহ সেখানে বলেছেন যে যারা কোরআন হাদিসের বাহিরে মানুষের থিওরি বানানো জিনিসগুলোর প্রতি বিশ্বাস রাখবে এবং ঈমান আনবে, আল্লাহ বলছেন ওরা কাফের। ওরা কি বলেন তো? এটা আমি বলিনি, আল্লাহ কোরআনে দিয়ে রেখেছে, 1450 বছর হয়ে গেল। আর আপনি সূরা নিসায় পাবেন 150 151 নম্বর আয়াত। আমি দলিল দিয়ে কথা বলছি, আপনি তদন্ত করে খুঁজে নেন। সেখানে আল্লাহ বলছে যারা ইসলামের কিছু অংশ ইসলাম দিয়ে মানে, আর ইসলামের ভেতরে কিছু অংশ বাইরে থেকে ঢোকায়, দুটো ঢুকে মাঝখানে একটা রাস্তা বের করে। কি বের করেন? একটা রাস্তা বের করে বলছে যে আসো আসো, এটাই আল্লাহ রাস্তা, এটাই আল্লাহ। কিন্তু প্রকৃতটা আল্লাহর দেওয়া না, কিছু ইসলাম আর কিছু কি বাহিরের, দুটো মিলে একটা রাস্তা বের করছে। এটা আল্লাহ বলছে সূরা নিসার 150-51 নম্বরে, দুটো মিলে রাস্তা বের করে বলছে এটা রাস্তা। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আমি আল্লাহ ঘোষণা দিলেন এরাই হচ্ছে অরিজিনাল কাফের। এরা কি কাফের? অরিজিনাল কাফের। জানেন? এবার আপনি কি যদি বলেন না না আল্লাহ কোরআনে এইটার কথা বলেনি, বলেছে ও যে ওটার কথা। সাধারণ মানুষ তো জ্ঞান বুদ্ধি নেই, তাই আপনাকে বলে দিচ্ছে, মাথায় টুপি ঠিকই আছে কিন্তু কাজ করেন আরেকটা। এই মুনাফিকি ছেড়ে দেন। হুসসিলা মা ফিস সুদূর, আল্লাহ বলছেন যার অন্তরে যেটা আছে ওটা আমি বের করে নিয়ে আসবো। আল্লাহ বলবেন এই মসজিদের প্রথম কাতারে থাকছিস, মানুষকে দেখেছিস, মুসলিম ভাব দেখেছিস, এই করেছিস সেই করেছিস, তোর ভেতরে তোর মুনাফিকি ছিল, ইসলামটাকে শেষ করে দিয়েছি, দেখ তোর মুনাফিকি। বা হুসসিলা মা ফিস সুদূর, সূরা আদিয়া 10 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সেখানে বলে রেখেছে ওর অন্তরে যা আছে আমি ওটা কি করে নিয়ে আসবো? বের করে নিয়ে আসবো। কোটি কোটি মানুষের সামনে কিয়ামতের মাঠে উন্মুক্ত করে দেবো আমি। এর ভেতরে এটা ছিল, ও গাদ্দার ছিল, ও গাদ্দারি করেছে দুনিয়ার জমিনে। যে তাহলে আপনাকে হিসাব করে কাজ করতে হবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, যদিও আমার সময় শেষ, আরো কথা ছিল। আপনাদের পরবর্তী কাজ হচ্ছে, আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে ঈমান বিল গায়েব, ঈমান বিল গায়েব ইয়াকিন এবং পূর্ণাঙ্গ তাওহীদ, তাওহীদ যে পূর্ণাঙ্গ জানবে, তাওহীদ যে পূর্ণাঙ্গ বুঝবে, সেই ব্যক্তিগুলো এগুলো কাজে জড়াবে না। এটাই বাস্তব। পূর্ণাঙ্গ যার ভিতরে তাওহীদ থাকবে, এই ব্যক্তিরা এগুলো কাজে জড়াবে না। আপনাকে আবারও বলছি, জ্ঞান হচ্ছে শক্তি,
আপনি প্রতিষ্ঠান করতে হবে মুসলমানদের একটা বড় ধরনের প্রতিষ্ঠান, শক্তিশালী প্রতিষ্ঠান, যেটা দিয়ে মুসলমানের ভিত হিসেবে কাজ করবে, যেমন আজকে আমেরিকা করেছে। আপনি দেখেন, তাছাড়া আপনি টিকতে পারবেন না। আপনার জ্ঞান লাগবে, যে জ্ঞান দিয়ে আপনাকে লড়তে হবে, সে জ্ঞান কোথায় আপনি? আর যে দেশের মানুষকে আপনি জ্ঞানী বলেন এবং শিক্ষিত বলেন, যে দেশের জনগণ ঠাকুরের গানের পার্থক্য বুঝে না, সেই দেশের জনগণকে শিক্ষিত এবং শিক্ষিত মানুষ বলা আমি অন্তত তাদেরকে অপরাধ মনে করি, মনে বুঝাতে পারি না। যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজ আছে, আপনার বিশ্ববিদ্যালয় আছে, স্কুল, প্রাইমারি স্কুল আছে, প্রত্যেকটি স্কুলে সকাল 10টা বা সকাল 9টা বা 8টার পরে পড়ানো হয় না? অমাত্র আকাশ অমাত্র বাতাস, আমার সোনার বাংলা পড়ানো হয় না? এই পুরো গানটার ভিতরে শিরিক ডুবে আছে। এটাই আমি বলছি, যে দেশের জনগণ ঠাকুরের গানের পার্থক্য বোঝে না, সেই দেশের জনগণকে শিক্ষিত এবং মানুষকে শিক্ষিত বলা আমি অপরাধ মনে করি। এদেরকে শিক্ষিত বলা যাবে না, এরা সব জাহেল। 18 কোটি মানুষের ভিতরে কারো একটা সন্তান হলো না আজ পর্যন্ত যে সে একটা গান বানাবে, সেই গানগুলো প্রত্যেকটি মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান সেই গান চলবে। ঠাকুরের গান কেন? কথা মানে বুঝাতে পারিনি। সবাইকে জাহেল হয়ে গেল, মূর্খ হয়ে গেল। অথচ প্রত্যেক দিনই সকালে আপনি যাচ্ছে, আপনার ছেলে গান পড়ছে আর মুশরিক হচ্ছে। শত শত মানুষ প্রত্যেক দিনই মুশরিক হয়ে যাচ্ছে, আপনার সন্তান মুশরিক হয়ে যাচ্ছে। সেই প্রতিষ্ঠানে আপনি পড়ান। আমি ছাত্র জীবন থেকে আমার শিক্ষকের সাথে আমি এই বিষয়ে আমি তর্ক বিতর্ক করে আছি, আজ পর্যন্ত চলবে না। ঠাকুরের গান কেন চলবে? মুসলমানের গান চলে? আল্লাহ তুমি আমাদের বুঝদান করো। আমি বলছিলাম ঈমান বিল গায়েব কি জিনিস, পূর্ণাঙ্গ তাওহীদ কি জিনিস, এটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না, ঈমান বিল গায়েব এবং পূর্ণাঙ্গ তাওহীদ না বোঝার পর্যন্ত এই মুসলমানদের দুনিয়াতে মুক্তি নেই, পরকালে মুক্তি নেই। এটা আপনাকে বুঝেই মরতে হবে। পূর্ণাঙ্গ তাওহীদ যদি আপনি না বোঝেন, যদি কমতি থাকে, তাহলে আপনার ভিতরে শিরক ঢুকে যাবে, আপনার জান্নাত হবে না। আর পূর্ণাঙ্গ তাওহীদ ব্যক্তিকে তারা ইবাদত যত কম হোক না কেন, আল্লাহ তাকে জান্নাত দেবে। কিন্তু তাওহীদের ভিতরে যদি কমতি থাকে, তাহলে আপনি শিরকে ডুবে থাকবেন, শিরকে হাবুডুবু করবেন, যেমন আজকে মুসলমানেরা করছে। জামাতে ইসলাম মুসলমান আর বিএনপি মুসলমান, কথা হাঁচে নেমেছে। উভয় দলে মারামারি কামড়াকামড়ি করতেছে কেন? অথচ যদি এরা তাওহীদ বুঝতো, তারা সবাই একাকার হয়ে বলতো আমরা এমুককে আমরা নেতা বানিয়ে নিলাম, এনে আমাদের ইসলাম প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্র পর্যায়ে ইসলাম দ্বারা পুরো দেশ চালাবে। কথা হাঁচা নেমেছে, এটা বাস্তব। তারা ইসলাম বুঝে নেয় না। তাহলে আপনাকে বোঝাতে হবে, আপনাকে বুঝতে হবে। কেউ যদি না বোঝে, আপনাকেই বুঝে মরতে হবে। এটা আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও কিছুতে জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে বাঁচাতে হলে সে জাহান্নাম সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে হবে। সে ঈমান যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, সেই ঈমানটা কি? ওটা কি আপনার ঘরের খুঁটি নাকি? সেই ঈমান যদি আপনার শিরিক মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, কুফরি মুক্ত হয়, নেফাকি মুক্ত হয়, তাহলে তাগুতি মুক্ত হয়, তাহলে আপনার ঈমানের স্বচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ণাঙ্গ তাওহীদ যার ভিতরে থাকবে না, ওই মুক্তি পাবে না। ওকেই দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণাঙ্গ করবে। এবং যার ভিতরে তাওহীদ থাকবে, বিন্দু মাত্র ঈমান থাকবে, কিন্তু বিন্দু মাত্র ঈমানের সাথে শিরক যুক্ত থাকবে না, ওকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ যত হোক না কেন, আল্লাহ চাইলে বিচারের মাঠে ক্ষমা করবে। আল্লাহ যদি চান তাকে কিছু শাস্তি দিয়ে, তাহলে তাকে জাহান্নাম থেকে বের করে আবার জান্নাতে ঢোকাবেন। কিন্তু যার ভিতরে শিরক যুক্ত আছে, ঈমানকে খেয়ে ফেলেছে, ও আজীবন চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি এই জাতিকে তুমি বুঝ দান করো। আমার বক্তব্য শুনে কেউ নেগেটিভ সাইড নেবেন না, পজিটিভ নেওয়ার চেষ্টা করবেন। আপনার কল্যাণ চাই, আপনার কল্যাণ চাই। আমরা যদি আপনার কল্যাণ না চাই, আমরা যদি আপনার কল্যাণ না চাই, পৃথিবীর জমিনে কেউ কল্যাণ চাওয়ার এরকম মানুষ আমার চোখে পড়ে না। অতএব আপনারই আমরা হেতাকাঙ্ক্ষী বন্ধু, আপনি আমাদের পাশে দাঁড়ান, আপনারা আমাদের পাশে থাকার চেষ্টা করেন। যতটুকু বলবো কোরআন হাদিসের ভিত্তিকে বলা কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। অতএব আপনাকে আমি ভুল পথে নিয়ে যাব না, যতটুকু বলবো আপনাকে সঠিক বলার চেষ্টা করব। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, আমাদেরকে তুমি পূর্ণাঙ্গ জ্ঞান দান করো। আল্লাহুম্মা আমিন।